উঠানওয়ালা বাড়ি থাকলে কত শান্তি, তাই না? বাড়ির সামনে একটা উঠান থাকলে গাড়িও পার্ক করে রাখা যায়, গ্যারেজ না থাকলেও আবার হচ্ছে টুকটাক কাজ করা যায়, এটা সেটা রোদে শুকানো যায়। তো এই তো আমিও সেই সুবিধাটা নিয়ে নিচ্ছি। আমার খালা হচ্ছে শিং মাছ কেটেছে, মাছগুলো বাইরে বসেই কেটেছে, বাইরে যেহেতু কল আছে, এখন উঠানের মধ্যেই হচ্ছে ডলে নিচ্ছে আর কি, শিং মাছ পরিষ্কার করছে। আর এদিক থেকে আমার আব্বাও চলে এসেছে সকাল সকাল, আর 1 ক্যারেট আম নিয়ে চলে এসেছে। তো ভাবলাম আপনাদেরকে সাথে নিয়েই খুলি আমগুলো দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ডের সব আপু ভাইয়া আন্টি এবং সোনামণিরা যে যেখান থেকে আমাকে দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমগুলো কিন্তু খুলে নিলাম, বের করব না, তার কারণ হচ্ছে মেয়ের বাড়িতে ফল দিব, বাৎসরিক ফল আর কি। এদিক থেকে আমার হাজব্যান্ড গাজীপুরে গিয়েছে কাঁঠাল আরও কিছু ফলফলাদি নিয়ে আসতে। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন ইনশাল্লাহ, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করব আজকের ভিডিওতে। আর কিছু আনেন নাই? এদিকে আম এক ঝুড়ি এক খাঁচা দিয়ে গেছে আম সত্য। আল্লাহ বাজারও করছে না, আয় হ্যাঁ গাড়ির ভিতরে পড়া কত বাজার, আলু চিচিঙ্গা লেবু। দাঁড়াও লিচুগুলো বের করুক চাচ্ছু। কাঁকরোল আনছেন? বাই করো একটা একটা সব। সাবধানে, নষ্ট হয় না যেন। পড়লে শেষা বলে দিন, সিরে এক্ষুনি পড়ে যাবো, শেষা খাইয়ে যাবো বলে দিন। এগুলো সব প্রিয়া সবজি, গাড়ি ভর্তি সবজি। হ্যাঁ, কয়টা আনছেন ভাই কাঁঠাল? 20টা। আমাদের কিন্তু কাঁঠাল, লিচু, আম, আমসত্ত্ব আরিয়ানার পছন্দের আমসত্ত্ব আরিয়ানার নানু বানিয়ে দিয়েছে। আর তারপর হচ্ছে আবার রাস্তা থেকে অনেক বাজার ঘাটও করে নিয়ে এসেছে, আপনারা তো দেখতেই পেলেন, আপনাদের সাথে সবটাই শেয়ার করছি। কাঁঠালগুলো সব বাইরে রাখা হলো, কারণ যাকে যাকে দেয়া হবে বাইরে থেকে দিয়ে দিব, আরিয়ানাকে দিব। আরিয়ানা আসবে আগামীকালকে, সেজন্যই কিন্তু আজকে আমাদের এই আয়োজন। আমার খালাম্মা হচ্ছে, আমি কাঁঠালের বিচি খেতে খুব পছন্দ করি, কাঁঠালের বিচির ভর্তা মূলত। তো এই যে দেখেন, মার বোন খালা কাকে বলে, তাই না? আমি কাঁঠালের বিচি খেতে পছন্দ করি বলে কিন্তু কাঁঠালের বিচি ভালো করে ছিলে তারপরে আবার সেগুলো পরিষ্কার করে এই যে পাঠিয়ে দিয়েছে, যেই কয়টাই পেরেছে। আমার মা থাকলেও ঠিক এইভাবেই আমার পছন্দের জিনিসগুলো দিয়ে দিত। আমার আব্বাকে বলতো এটা নিবেন ওইটা নিবেন, আমার মেয়ে বা আমার নাতি এটা খেতে পছন্দ করে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, এটাই বাস্তবতা। তো এই তো আমার খালাম্মা কিন্তু এখানে অনেকগুলো আমসত্ত্ব দিয়েছে, আমি যখন গিয়েছিলাম তখনও দিয়ে দিয়েছিল, এখন আবারও পাঠিয়েছে 4টা। এগুলো আরিয়ানার জন্য পাঠানো হয়েছে, আরিয়ানার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিব। আমসত্ত্বগুলো কিন্তু ভীষণ মজা, এগুলো নিজেদের গাছ থেকে যে পাকা আমগুলো পড়ে, এত আসলে আম খাওয়া হয় না, দেখা যায় যে অনেক আমসত্ত্ব দিয়ে দেয় খালাম্মা। সেই শুরু থেকে যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওটি এখনও দেখে যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। সুন্দর একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। আজকের দিনটা ছিল 11ই জুন, জুন মাসের 11 তারিখ।
আজকে হচ্ছে আমার জামাই বাবাজির জন্মদিন। সবাই আমার জামাই বাবাজির জন্য দোয়া করবেন। যদিও দিনটা চলে গিয়েছে, আপনাদের সাথে আমার ভিডিওটা করতে বা ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গিয়েছে। সবাই আমার জামাই বাবাজির জন্য, নিয়নের জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ পাক ভালো রাখে, সুস্থ রাখে এবং নেক হায়াত দান করে। এডি তো আপেলাম মনে হয়। জুন মাসের 5 তারিখে ছিল আমার জন্মদিন, 11 তারিখে আমার জামাই বাবাজির জন্মদিন, আর আগামীকালকে 12ই জুন হচ্ছে আমার ছেলের জন্মদিন। একই মাসে আমাদের 3 জনের জন্ম। একজন একটা বড় কমেন্টই করেছিলেন, কমেন্ট আমার ঠিক এখন ভিডিওতে ভয়েস দিতে গিয়ে খেয়াল নেই, শুধু এটুকুই মনে আছে যে আপু তুমি মিথুন রাশির। আমি জানি না আসলে আমি কোন রাশির, জন্ম তারিখ হিসেবে যদি হয় তাহলে আমি মিথুন রাশিরই। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ। Dear Ayman, happy birthday to you. এবার আরিয়ানারে বলতে দে একটু। বলো আরে বাবু বলো। আমাদের কেক কোথায়? কেক কোথায়? কেক তো সারপ্রাইজ হবে। লামিনের কয়টা উঠতে হবে সকালে? আমার 6টা। তো ঘুমাও। আমার ছেলেটা কিন্তু খুব ইমোশনাল। আমার ছেলেটার চোখ দিয়ে কিন্তু পানি পড়ছিল, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। সে তার বোনকে অনেক বেশি মিস করছিল, সেজন্যই সে একটু ইমোশনাল হয়ে পড়েছিল। আর এদিক থেকে আমি খুব ভোরে কিন্তু উঠে গেলাম, 12 তারিখ খুব ভোরে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই যে এখানে আমি গরুর মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছি। আজকে আমার মেয়ে এবং মেয়ে জামাই আসবে, তো ওদের জন্য সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। গরুর মাংস এখানে অলরেডি হয়ে গেছে, এদিক থেকে আমি কলিজাটা ভুনা করে নিচ্ছি। আইমান বলেছিল আজকে চাইনিজ রান্না করতে, তো আমি বললাম যে ঈদের পরে তো তোমার নিয়ন ভাই আর আসেনি, তাই আমি এই টাইপের খাবারগুলো রান্না করতে চাই। গরুর মাংস, কলিজা ভুনা, খাসির কুরমা, মুরগির কুরমা, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করতে চেয়েছিলাম। পরে দেখলাম যে না, চিংড়ি মাছটা একটু ধুন্দুল দিয়ে রান্না করি, একদম ফ্রেশ ধুন্দুলগুলো এনেছিল। এই তো এখানে কিন্তু খাসির কুরমাটাও হয়ে গেছে, মুরগির কুরমাটাও হয়ে যাচ্ছে। এক এক করে আমি সবগুলো রান্না শেষ করছি। সেই সকাল থেকে শুরু করেছি, একা হাতে যেহেতু সব কিছু করবো, একটু আর্লি শুরু করারই চেষ্টা করেছি। রান্না মোটামুটি শেষের দিকে, এই তো মুরগির কুরমাটাও হয়ে গেছে, আর এদিক থেকে হচ্ছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছটা রান্না করছি। ফ্রেশ যেহেতু ছিল ধুন্দুলটা, আর দেখতে খুব ভালো লাগছিল চিংড়ি মাছ দিয়ে, এটা আমার ঘরের সবাই মোটামুটি পছন্দ করে, সেজন্য আমি এই তরকারিটাও রান্না করলাম আজকে। আর এদিক থেকে হচ্ছে মগজটা ভুনা করে নিয়েছি। মগজ ভুনা যদিও আমার বাচ্চারা খায় না, জানি না জামাই বাবাজি খায় কিনা, রান্না করছি। আর এখানে হচ্ছে বেরেস্তা করে নিয়েছি সব কিছুর উপরে দেওয়ার জন্য। বেরেস্তার কালারটা যেমন সুন্দর হয়েছে তেমনই মুচমুচে হয়েছে আজকে। একটু মনোযোগ দিয়ে দাঁড়িয়ে থেকে বেরেস্তাটা করলে কিন্তু বেরেস্তা খুব ভালো হয়। আর এখানে হচ্ছে লামিন, আমার বাবা এসেছে গতকালকে, তো আপনারা দেখেছিলেন। আমি কিন্তু 2 দিনের ভিডিওটা মিলিয়ে দিচ্ছি, বৃহস্পতিবার এবং শুক্রবার, 11 এবং 12 তারিখের ভিডিওটা 2 দিনের ভিডিও মিলে একদিনে শেয়ার করছি। আমার বাবা তো আপনারা দেখেছিলেন গতকালকে আম দিয়ে গিয়েছে, আজকে আবার হচ্ছে ব্রেড নিয়ে এসেছে, খেজুর নিয়ে এসেছে। তো রান্না করতে করতে এগুলো আবার একটু গুছিয়ে রাখছিলাম। আমাকে লামিন হেল্প করছিল, আমার বোনের ছেলে আর কি। আর এই তো সব কিছু গুছিয়ে রাখলাম, আর আপনাদের সাথেও শেয়ার করলাম সব কিছুই, যতটুকু পারছি টুকটাক শেয়ার করার চেষ্টা করে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করার চেষ্টা করছি। আপনারা যেহেতু আমার লাইফস্টাইল ব্লগগুলো পছন্দ করেন, আমাকে মিস করেন, এবং আমি প্রতিদিনই ভিডিও দিই, আপনারা এটা চান, যদিও পসিবল হয়ে ওঠে না আমার। সব রান্না শেষ, বড় একটা পাতিলে পোলাও বসিয়ে দিলাম। যদিও এই পাতিলে পোলাও রান্না করে আমি অভ্যস্ত না, ননস্টিক পাতিলে রান্না করতে আমার ভালো লাগে, তারপরেও আজকে ট্রাই করছি, দেখি কেমন হয়। ছাড়ো। লামিন আগেই বাইরে। আমি রান্নাবান্না শেষ করে জামাই এবং মেয়ের জন্য অপেক্ষা করতে করতে প্রায় 3:30 বেজে গিয়েছে। আমার হাজব্যান্ডকে এবং আমার আব্বাকে হচ্ছে খাবার দিয়ে দিয়েছিলাম, ওনারা খেয়ে নিয়েছে।
সরো। আসো আসো তুমি বলতেছিলে তখন আসো পরে পরে কেক ছিল দাদারে জিজ্ঞেস করি আম্মু কি কেক নিয়ে তো রিক্স বলছে আম্মুকে হ্যাঁ বলছে আমরা আসলে সবাই মিলে নাকি কেক কিনতে যাবো নিয়ন হচ্ছে বাসায় ঢুকেই প্রথমে আমার আব্বার সাথে দেখা করার জন্য চলে এলো, আর আমার আব্বা হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিল। দেখি তো কেমন দেখা যায় বোকা বাচ্চা। এতক্ষণ ধরে আমি এখানে তুমি কি দেখতেছো? তুমি কি দেখতেছো? খাবার বাড়ি। হিমু তো আরিয়ানাকে দেখে অনেক খুশি। এই যে দেখেন কিভাবে আরিয়ানার কাছ থেকে আদর নিচ্ছিল বা আরিয়ানাকে আদর করছিল। টেবিলে খাবার দিয়ে দিলাম গরুর মাংস, খাসির কুরমা, কলিজা ভুনা, মুরগির কুরমা, আর এদিক থেকে হচ্ছে মগজ ভুনা, ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারি, পোলাও রান্না করে নিয়েছি। আমার মেয়ের জামাই কিন্তু আমি আগেও বলেছি সালাদ খুব একটা খায় না, সেজন্য আমার না সালাদের কথাটা এখন ভুলেই যাই, আমি মনেই থাকে না। লেবু কেটে দিলাম। আর আমার দুই বাচ্চা খেতে খেতে এটা নিয়ে হাসাহাসি করছিল যে আম্মু এখন নিয়ন ভাইয়া সালাদ খায় না দেখে সালাদের কোনো আইটেমই রাখে না। বসো আরিয়ানা তার একমাত্র ভাইয়ের জন্য কিন্তু একটা সারপ্রাইজ কেকও নিয়ে এসেছে কুপার্স থেকে, সেটাই এখন কাটার আয়োজন চলছিল। গিফটও নিয়ে এসেছে। ওয়েট খালাই দিয়ে কেকটা খালাই এখন নষ্ট করে দিলাম। আমি যে জিনিস ছিলাম আমি যখন প্রথম পিসি কিনছি না তখন কেক কাটছি পিসি কিনার উপলক্ষে হ্যাঁ লোকে বলে দিছে 30 তারিখের আগে পাবেন না 18 তারিখে অ্যাপল স্টোরতে ফোন দেয়া বলে কি আপনার আইপ্যাডটা এসে পড়ছে নিয়ে যান ক্যামেরা কাটে কেন হ্যাঁ আবার কে জানে কাটতেছে এই যে সমানে কোনো অপশন না লাইট পড়ছে মনে হয়। কি কাটো। অনেক সময় আপনারা জিজ্ঞেস করেন আপু আরুষকে। আমার ছেলের নাম আরুষ, আরুষ আইমান। ওর পুরা নামটা হচ্ছে কাজী আরুষ আইমান রাত। তো কেউ কেউ আরুষ বলে, কেউ আইমান বলে। স্কুলে তো পুরা স্কুল ওকে আরুষই বলে, বাসায় কিছু লোক আইমান বলে, আর আমার আব্বা আম্মা হচ্ছে ওকে রাত বলে ডাকে। তো ওর পুরা নাম হচ্ছে কাজী আরুষ আইমান। তো এই জন্য অনেকেই কনফিউশনে ভোগেন যে আরুষকে আইমানকে। রাতটা যদিও প্রচলিত না, আমার বাবা এবং আমার মাই শুধু রাত বলে ডাকে। আমার মেয়ের নাম হচ্ছে কাজী আরিয়ানা আঞ্জুম, আর ছেলের নাম হচ্ছে কাজী আরুষ আইমান রাত। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আরুষ, হ্যাপি বার্থডে টু ইউ। নিয়ন বাইরে খাওয়া দাও। ইমুস কেক কাটার সময় আজমাইনকে এবং আনাবিয়াকে অনেক বেশি মিস করছিলাম। ওদেরও আসার কথা ছিল, তুলির অনেক জ্বর উঠেছে সেজন্য আসতে পারেনি। কেক কাটা শেষ করে কিছুক্ষণ গল্পগুজব করার পর এখন চলে যাওয়ার পালা। এই তো গাড়িতে হচ্ছে সব আম, কাঁঠাল, ফল ফলাদিগুলো উঠানো হচ্ছে।
দুই ভাই মিলে বোনের বাড়িতে দেওয়ার জন্য আম কাঁঠালগুলো সব গাড়ির ব্যাগ ডালায় উঠিয়ে দিচ্ছে। তানবীরও ওদেরকে হেল্প করছিল। আর এদিক থেকে এই ব্যাগের মধ্যে ছিল আনারস। এই যে কাঁঠালটা দাও, এটা দাও, এই কর্নারটা। যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ভালোবেসে ভিডিওটি দেখেন, এখনও সাবস্ক্রাইব করা হয়নি তারা কিন্তু চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিতে পারেন। আর কিন্তু 8000 সাবস্ক্রাইবার হলেই আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। আর আপনাদের কাছ থেকে আমি এটা কিন্তু আশা করতেই পারি। আমাদের বাড়ির ছাদে হচ্ছে টাঙ্কি বসানোর কাজ চলছে, তো ওর বাবা হচ্ছে একটু আগে ওখানেই গেল। আমার জামাই বাবাজি আবার হচ্ছে বাচ্চারা সবাই মিলে ওদের বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে যাবে এখন আর কি। বিদায় নিয়ে এসে চলে যাবে। হ্যাপি বার্থডে যাওয়ার সময়। আচ্ছা, আল্লাহ হাফেজ। আব্বু আয় সবার। আচ্ছা আব্বু। ও, সে তার বোনেরা খুলে দিছে, এই জন্য দুলাভাইরে খুলে দিতেছে। আল্লাহ হাফেজ। টাটা, আল্লাহ হাফেজ, টাটা। হ্যাপি বার্থডে বলছো, থ্যাংক ইউ বলছো। থ্যাংক ইউ। মেয়ে এবং মেয়ে জামাই সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।